আসসালামু আলাইকুম। কৃষি পণ্য যেমন আপনার পিএস, পাট, ধান এইসবের দাম একটু বাড়লেই কিছু মানুষের যে এত চিল্লাচিল্লি বা রক্ত গরম হয়ে যায়, এত কথা যে এসবের কৃষি পণ্যের দাম বাড়ে কেন। তো এই প্রত্যেকটা কৃষি পণ্য উৎপাদন করতে তার পিছনে যে কত শ্রম দিতে হয়, কত কষ্ট করতে হয়, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এই যে পাট, এই যে হচ্ছে জমি, আমি আপনাদের দেখাবো যে এই পাট মাথায় করে কত দূর পর্যন্ত নিতে হয়, কতটা শ্রম করতে হয়। আর পেঁয়াজের দাম, পাটের দাম, কৃষক কি ন্যায্য মূল্যটা পায়, যে টাকা খরচ করে যে কষ্টটা করে তার ন্যায্য দামটা পায় কিনা, আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। জমি থেকে পাট মাথায় করে কত দূর নিতে হয়, কত কষ্ট করতে হয়, এবং যে পথ দিয়ে যায় সে পথগুলো কেমন, কত বিপজ্জনক পথগুলো, কত কষ্ট করে নিতে হয়, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এই হচ্ছে আপনার জমি থেকে পাটের বোঝা তুললো, এবং একা পারে নাই, দুইজনে তুলে দিলাম, একা পারে নাই। এখন আমি আপনাদের দেখাবো যে কত দূর নিতে হয়, কত কষ্ট করতে হয়। একটু ঘড়িটা ধরেন যে কয় মিনিট এই পাট নিয়ে তারা কয় মিনিট হাঁটে। আমরা হাঁটতেছি দুটো জমির মাঝখান দিয়ে হাঁটতেছি। এই যে এই পাশে একটা জমি, এই পাশে একটা জমি, এই জমির মাঝখানে যে আইল বলে গ্রামের ভাষায়, এই আইল দিয়ে আমরা হাঁটতেছি। তাদের হাঁটার স্পিডটা কিন্তু অনেক বেশি। আমি স্বাভাবিকভাবে হাইটেও তাদের সাথে পারতেছি না, কুটি কুটি দৌড় দিতে হইতেছে। ওই যে আরো পিছে আছে, তারা কিন্তু অনেক গতিতে হাঁটে। হ্যাঁ, এই যে আমি তাদের ধরার জন্য কুটি করে দৌড় দিতেছি। কত দূর যায় তারা মাথায় করে নিয়ে, কতটা পরিশ্রম করতে হয়। আমি এই ভিডিওটায় এই জিনিসটাই আপনাদের দেখানো আমার মেন উদ্দেশ্য। আমিও ওনাদের সাথে হাঁটতেছি, শুধু আপনাদের এই জিনিসটাই দেখাবো যে কৃষি যে পণ্যগুলো উৎপাদন করতে কতটা পরিশ্রম করতে হয়। আর এই দেশে আপনার অন্য জিনিসপাতির দাম বাড়ার চাইতে যদি কৃষির কোনো জিনিসের দাম বাড়ে, তা নিয়ে অনেক বেশি কথা হয়, অনেক আলাপ হয়। এই যে পথ, মানে আপনার কাদামাটির পথ। হ্যাঁ, হাঁটাটা অনেক কষ্টের এইসব জায়গা দিয়ে। এই যে জমি থেকে আনলো এর চাইতে দূরে, এটা হচ্ছে আমাদের মধ্যি পাথার বলে,
হ্যাঁ, মধ্যি পাথার বলে। আর ওই দক্ষিণ পাথার ওই জায়গা থেকে আপনার আনতে গেলে এর চাইতে আরো 10 মিনিট পথ আপনার হাঁটতে হয়। আপনি গোসল করেন? এই যে আমরা অবশেষে হাঁটতে হাঁটতে আমাদের যে গন্তব্য, এই গন্তব্যে চলে আইছি। এই যে যারা এই যে কষ্ট করে এত দূর করে নিয়ে আসছে, দেখেন তাদের যে ঘাম, আপনার এই যে ঘামে শরীর ভিজে গেছে। তারা এই কৃষকের ন্যায্য মূল্য তারা কখনোই পায় না। তাদের সাথে একটু কথা বলি। অনেক দূর পর্যন্ত আপনারা আসলেন, আপনার সাথে আমি আইটে আসলাম। প্রায় কয় মিনিট? 7 মিনিট হাঁটছে আপনাদের সাথে, অনেক দূরের পথ। হ্যাঁ, 7 মিনিট। এর চাইতে দূরের জমিও তো আছে, এতে আনতে হয় 20-25 মিনিট লাগে। তারপরে পথ তো আমরা দেখলাম যে প্রচুর কাদা। আচ্ছা, কৃষি পণ্য উৎপাদন করতে যে খরচটা হয়, কৃষকের ন্যায্য মূল্য কি পায়? না, ন্যায্য মূল্য পায় না। আপনার যে পরিমাণ টাকা খরচ করতে হয়, যে পরিমাণ অর্থ খরচ করতে হয়, যে পরিমাণ কষ্ট দিতে হয়, আর এই পাটের সেজনে কিন্তু পুরোটাই আপনার বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে কাজ করতে হয়। আপনারা কে কিছু বলতে চাইলে বলতে পারেন। আমাদের এই জোনের দামও খুব কম এবং আমার খরচা বেশি, পথঘাট খারাপ, আমরা ন্যায্য মূল্য কোনো কিছুই পাচ্ছি না। তার জন্য আমরা আবেদন। জোনের দাম কম এর কারণ, মূল কারণটা হচ্ছে যে আপনারা যে জিনিসটা আনলেন মাথায় করে, এর দাম কম। আচ্ছা, যার জমি সে যদি আপনার ভালো মূল্যে যদি এই পাটটা বিক্রি করতে পারতো, তাহলে কিন্তু আপনার আরো 100 টাকা দিতে কিন্তু তার সমস্যা হতো না। কিন্তু মানে সে যে পরিমাণ টাকা খরচ করে, আমরা জানি যে আমরাও পাট রোপণ করি বা পাট বুনে, আমাদেরও কিছু থাকে না, কিন্তু আমরাও তারপরে আমাদের জমি আছে কিছু, মানে জমি তো ফেলাই রাখা যাবে না, করতেই হবে। এই জন্য আমাদের দাবি যে পাটের দাম যে দাম আছে, এই দামে আসলে কৃষক বাইচে থাকার মতো না, যেন দাম আরো বৃদ্ধি করা হয়। পাট ধান যা কিছু আছে দেশে, হ্যাঁ, আমরা ন্যায্য মূল্য পাই না। ন্যায্য মূল্য মানে যে পরিমাণ টাকা খরচ আমরা যে পরিমাণ ধানে যে খরচা করি, সার তেল বীজ তেল দেই, পাট তাতে আমাদের ন্যায্য মূল্য আমরা পাই না। তো আমাদের আরো আমাকে দেনা হতে হয়। আমাদের দাবি যে সারের দাম কমানো হোক, ধান উৎপাদন করতে যদি আমরা কম টাকায় উৎপাদন করতে পারি, আমরা বাজারে কম টাকা সেল দিতে পারবো। আর পাটের দাম যে পরিমাণ খরচ হয়, সবকিছু দিয়ে আমরা পাটে লস হয়। আমরা চাই যে পাটের দাম বাড়ুক, ধানের দাম বাড়ুক, আমরা চাই। চাষি বাঁচবে না।